শয়তান এই জাদু শিক্ষা দিয়ে শয়তানের দ্বারাই জাদু ছড়িয়ে পড়েছে। কিন্তু শয়তানরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তিনি জাদু শিক্ষা দিয়েছেন বলে অপবাদ দিতে চায়, অথচ রব্বুল আলামিনের প্রেরিত কোন নবী অথবা কোন রাসূল আলাইহিমুস সালাম তার জন্য শুভ নয় তিনি জাদু শিখবেন অথবা শিখাবেন অথবা করবেন। কারণ জাদু মানেই হলো দুষ্ট জিন অথবা দুষ্ট শয়তান আর জিন এর সহযোগিতায় অশরীরী স্পর্শের মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে ক্ষতি করা। কুরআন আল কারীমের সূরাতুল বাকারাতে রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর। রব্বুল আলামিন ইরশাদ করছেন, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, বরং কুফরি করেছে শয়তানেরা। শায়াতিনা কাফারু, আর কুফরির বিষয়টি কি? ইউআল্লিমুনান নাসা সিহর, তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। কারণ জাদু শিক্ষা দেয়া, শিক্ষা করা, জাদুর দ্বারা উপকার নেয়ার চেষ্টা করা, এই সব হলো কুফরি। এ ব্যাপারে সব ইমাম, সব আইম্মা মুজতাহিদিন একমত। তবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই জাদু ইহুদিদের মাধ্যমে, শয়তানদের মাধ্যমে, দুষ্ট জিনদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি কুরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুর আরো একটি ঘটনা শুনিয়েছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজা দিয়ে নবুয়ত এবং রিসালাতের দাওয়াত দিতে লাগলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতে ফিরআউন তার জাদুকর এবং জাদুতে পারদর্শীদের দিয়ে মুজিজাকে স্তব্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু রব্বুল আলামিন উঠিয়ে দিয়েছেন নবুয়তের মুজিজার সামনে। মূসা আলাইহিস সালাম এর মুজিজার সামনে জাদু ধ্বংস হয়ে গিয়েছিল, জাদুকরেরা সেজদায় লুটিয়ে পড়েছিল। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জাদু গিলে খাওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি ব্যবহার করতে বললেন। রব্বুল আলামিন বললেন, ও মূসা তোমার হাতে কি? তিনি বললেন, আমার লাঠি। বললেন, ছেড়ে দাও। হাতের লাঠি তিনি ছেড়ে দিলেন, বিশাল সাপে পরিণত হলো, আর সব জাদু খেয়ে ফেললো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে উঠিয়েছেন নবুয়তের বিরুদ্ধে রাজন্যবর্গ যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফিরআউন জাদুকে ব্যবহার করতে চেয়েছে, মুজিজার সামনে জাদু উপস্থাপনের প্রচেষ্টা করেছে, সত্যের দাওয়াতকে ধ্বংস করার জন্য মুজিজা এর বিরুদ্ধে জাদু প্রেরণ করেছে। কিন্তু জাদু পরাজিত হয়েছে, বরং জাদুকরেরা মুজিজার সামনে স্তব্ধ হয়ে ঈমানের ঘোষণা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের শয়তান কর্তৃক জাদু শিক্ষা, প্রসঙ্গত বাবেল শহরের দুইজন ফেরেশতার প্রসঙ্গ, হারুত এবং মারুতের কথাও বলেছেন। কিন্তু জাদু দ্বারা অপকার হয়, ক্ষতি হয়, এই প্রসঙ্গ কোরআন আল কারীমে রব্বুল আলামিন উঠিয়ে দিয়েছেন। যদিও জাদু থেকে বাঁচার সকল রাস্তা তিনিই বাতলে দিয়েছেন, কারণ কোরআন শিফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। রব্বুল আলামিন নিজে আদেশ করে বলেছেন আমাদেরকে, তিনি নাজিল করেছেন আমাদের জন্য কোরআন আল কারীম, যা হলো শিফা এবং জগৎ সমূহের জন্য রাহমাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে জাদুর প্রসঙ্গ তুলে ধরেছেন, যাতে করে জীবনে, সমাজে, দেশ আর জাতিতে চলতে গিয়ে কখনো জাদুর দ্বারা আক্রান্ত হলে অথবা পূর্বান্নে জাদু থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় নিয়ে থাকা যায়। কোরআন আল কারীমে জাদুর আরেকটি প্রসঙ্গ রব্বুল আলামিন উল্লেখ করেছেন, তা হলো স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাদুতে আক্রান্ত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উসওয়া। রব্বুল আলামিন তার জীবনের প্রত্যেকটি মুহূর্তকে আমাদের জন্য নমুনা হিসেবে, দলিল হিসেবে, আদর্শ হিসেবে ঘোষণা করেছেন। তাই তার জীবনে জাদুতে আক্রান্ত হওয়ার বিষয়টি আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জন্য সতর্কতার, আমাদের জন্য নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে কোরআন আল কারীমে তুলে ধরেছেন মক্কাতুল মুকাররমার তৎকালীন কাফের এবং মুশরিকেরা, কুরাইশ এবং দুষ্টরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলার অপচেষ্টা করেছে, কিন্তু জাদুকর বলার দাবি প্রমাণিত করতে পারেনি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল ইহুদি। কোরআন আল কারীমে বিষয়টি রব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন, যাতে করে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জাদু থেকে মুক্ত হয়েছেন, আমরাও তার উম্মতেরা অনুসরণ করে তাকে জাদু থেকে মুক্ত হতে পারি। প্রসঙ্গত, জাদু মানুষ অনেকগুলো বাস্তবতায় করতে পারে, আবার কেউ কেউ জাদুকরের মাধ্যমে অন্যকে জাদু করায়। এই যে দুইটি প্রসঙ্গ, একটি হলো ব্যক্তি নিজেই জাদু শিক্ষা করে, অন্যকে শিক্ষা দেয়, অন্যের পক্ষে ভাড়াটিয়া হয়ে জাদু প্রয়োগ করে। আর দ্বিতীয়ত, কেউ নিজের জিজ্ঞাসা, শত্রুতা অথবা বক্তি প্রতিষ্ঠিত করার জন্য কাউকে জাদু করায়। সকল আইম্মে মুজতাহিদিন একমত কোরআন এবং সুন্নাহর দলিল দ্বারা যে যে জাদু করে, যে জাদু করায়, যে জাদুকে ব্যবহার করে, যে জাদু থেকে ফায়দা নিতে চায়, সকলেই কুফরি করে। কারণ রব্বুল আলামিন কুফরুন শব্দটি ডাইরেক্ট ব্যবহার করেছেন। দুর্ভাগ্যজনক সত্য, বিভিন্নভাবে আমাদের সমাজে জাদু ছড়িয়ে রয়েছে। কেউ বা জাদু করছে, কেউ বা জাদু শিখছে, কেউ বা জাদুর মাধ্যমে অন্যকে ক্ষতি করানোর জন্য ভাড়াটিয়া নিয়োগ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাদু করা, জাদু করানো, জাদু শিক্ষা দেয়া অথবা জাদুর দ্বারা উপকার নেয়া, এই সবগুলোকে কুফরি হিসেবে ঘোষণা করে আমাদেরকে সতর্ক করেছেন, এবং এটা একটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। প্রসঙ্গ, জাদু কিভাবে হয়, জাদু এবং এই বিষয়গুলোকে চর্চা করেছেন যে সকল আইম্মায়ে মুজতাহিদিন, তাদের বক্তব্য হলো জাদু করতে গিয়ে প্রথমত দুষ্ট জিন এবং শয়তানের আশ্রয় নেওয়া হয়, কারণ দুষ্ট জিন এবং শয়তানের আশ্রয় ছাড়া জাদু কার্যকর হয় না। 2 নম্বর, জাদু কার্যকর করার জন্য, জাদু করার জন্য বিভিন্ন ধরনের একেবারে অপাংতেয় জিনিস ব্যবহার করা হয়, যেমন ভাঙ্গা চিরুনি, পরে যাওয়া চুল, ব্যবহার্য কোনো কাপড় অথবা কোনো কিছু, অথবা সুতু গিট্ট দিয়ে, একেবারে অপাংতেয় বিষয়। আর হ্যাঁ, তৃতীয়, কখনো কখনো জাদু করা হয় কুমন্ত্র, দুর্ভেদ্য শব্দ দিয়ে, সাংকেতিক সংখ্যা লিখে, কখনো কখনো একেবারেই জাদু সরাসরি দুষ্ট এবং দুষ্টামির আশ্রয়ের মাধ্যমেই হয়। হতে পারে কবরের মাটি, মৃতের হাড়, হতে পারে মৃত ব্যক্তির মাথার খুল, এমন অসংখ্য দুষ্টামির আশ্রয়েই জাদু করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই দুষ্ট জিন এবং শয়তানের আশ্রয়ে জাদু করা হয়। আর এই জাদু হতে পারে কখনো পশু পাখিকে অবলম্বন করা হয় কার্যকরে সহযোগিতা করার জন্য, হতে পারে যেমন কুকুর, হতে পারে বিড়াল, হতে পারে পাখি, হতে পারে মাছ, বিভিন্নভাবে। আবার কখনো বা খাইয়ে দেয়া হয়। ঠিক এই সকল প্রক্রিয়ায় মানুষকে জাদু করানোর চেষ্টা করা হয়। প্রশ্ন হলো, জাদু দিয়ে কি উপকার হয়? কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন, বাবেল শহরে হারুত এবং মারুতের নামে জাদুর যে অপবাদ দেয়া হয়, যদিও শয়তানরা কুফরি করার জন্য জাদু শিক্ষা দিয়েছে, জাদু দ্বারা কি হয়? ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, জাদু দিয়ে কেবল স্বামী স্ত্রীর মধ্যে ফাটল তৈরি করা যায়, দূরত্ব তৈরি করা যায়, ভালোবাসা কেটে দেয়া যায়। হতে পারে মা থেকে সন্তানকে, বাবা থেকে সন্তানকে, স্বামী থেকে স্ত্রীকে, স্ত্রী থেকে স্বামীকে, ঠিক এমনি বিভিন্নভাবে নর এবং নারীর মধ্যে বিরোধ তৈরি করে, সামাজিকভাবে, পারিবারিকভাবে বিরোধ তৈরি করার অপচেষ্টা করা হয় জাদু দিয়ে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাদু দিয়ে সত্যিকার কোনো উপকার অথবা কারো কোনো ক্ষতি অবশ্যই সম্ভব নয়, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমোদন না থাকে। প্রিয় বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুর একটি মাত্র কার্যকারিতা ঘোষণা করলে ফকিহগণ এই কার্যকারিতাগুলোকে ব্যাখ্যা করে করে বলেছেন যে কেবল পারস্পরিক সৌহার্দ্য ধ্বংস করে, পারস্পরিক ভালোবাসা ধ্বংস করে, আর হ্যাঁ, স্বামী এবং স্ত্রীর দাম্পত্য সম্পর্কে তথা স্বামীকে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক রক্ষা করার ব্যাঘাত তৈরি করতে পারে জাদু। আবার কখনো স্ত্রী তার স্বামীর সাথে শারীরিক সম্পর্কে বাধা তৈরি করে জাদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয়তম হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
জাদু যে প্রকারই হোক না কেন, যেভাবেই হোক না কেন, তা থেকে বাঁচার জন্য আমাদেরকে রাস্তা বাতলে দিয়েছেন। তবে কোনোভাবেই আমাদেরকে ভুললে চলবে না, জাদু করা অথবা করানো, শিক্ষা দেয়া অথবা শিক্ষা গ্রহণ করা, জাদু থেকে উপকার নেয়ার চেষ্টা করা অথবা কাউকে ক্ষতি করানো, সবগুলোই কুফরি। রব্বুল আলামিন আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দিন, আমিন। প্রিয় বন্ধু, আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সাথেই থাকো। যখন দুনিয়া বিভ্রান্তিতে ছিল, তখন কে জাগিয়েছে নিজ আলো দিয়ে, যাতে মানবতার সুরক্ষাকে সম্ভব করা যায়। এখন আবার তাঁর বিধানের কেন দরকার? সে কে? সেটা কি? নিশ্চয়ই আল কোরআন, এক পূর্ণাঙ্গ বিধান যে কোটি কোটি লোকের জীবনের দৃষ্টি পরিবর্তন করে দিল। আল কোরআনের আলো দেখুন প্রতি সোমবার, বুধবার ও শনিবার রাত 9:30 বাংলাদেশে ও রাত 9টায় ভারতে, পিস টিভি বাংলায়। Courage it takes to stand up for what you believe in. Courage it takes to be true and righteous. Courage it takes to dare and answer your questions, be they social, political, economic, educational, or religious. To get clear and convincing answers, test your courage and question me in Dare to Ask. দেখুন, প্রশ্ন করার সাহস করুন প্রতি শনিবার থেকে সোমবার রাত 7:30 বাংলাদেশে ও সন্ধ্যা 7টায় ভারতে, পিস টিভি বাংলায়। করে সম্মানের রক্ষা, দূর করে হতাশা, দেই তাকে অধিকার, মিটিয়ে দেই নিরাশা। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান, মান ও সম্মান, তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার। দেখুন ইসলামের নারীর মর্যাদা প্রতি সোমবার, বুধবার ও শনিবার রাত 10:30 বাংলাদেশে ও রাত 10টায় ভারতে, পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বিরতির পর আবার আমরা আপনাদের সাথে। প্রিয় বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয়তম হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোনো ধরনের ক্ষতি থেকে সতর্ক করে দিয়েছেন অগ্রিম, বিশেষ করে জাদুটোনা থেকে। আর হ্যাঁ, জাদুটোনা থেকে আশ্রয় চাইতে হবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের শিখিয়েছেন। যেমন 3 জন শ্রেষ্ঠতম সাহাবী বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। 3 জন সাহাবী বিভিন্ন ভাবে শয়তানকে ধরে ফেলেছিলেন। যখন দুষ্ট শয়তানকে ধরে ফেলেছিলেন, শয়তান তাদেরকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি একটি জিনিস তোমাদের শিখিয়ে দেই, তা হলো আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। যে কেউ তেলাওয়াত করবে বিশুদ্ধ উচ্চারণে আর বিশ্বাস সহকারে ফুঁক দেবে, কোন জিন শয়তানের বাবার ক্ষমতা নাই তাদের কোনো ক্ষতি করতে পারে। এই যে রব্বুল আলামিনের শিখানো এই নিয়ামত যদি ব্যবহার করি সবাই, দুষ্ট জিন অশরীরী স্পর্শ কোনো ক্ষতি করতে পারবে না। তবে প্রশ্ন করতে পারি অনেকেই, আরো বিষয় কি রয়েছে যা দিয়ে অগ্রিম জাদু থেকে বেঁচে থাকা যায়? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করেছিল ইহুদি লাবিদ বিন আসাম, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জাদু থেকে রক্ষা করার জন্য রব্বুল আলামিন নাজিল করেছেন 2টি সূরা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদি লাবিদ বিন আসাম কর্তৃক জাদুতে আক্রান্ত হলেন, একদিন স্বপ্নে তিনি দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাদু থেকে রক্ষা করার জন্য পাঠিয়েছেন 2 জন ফেরেশতা। একজন বসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের সামনে, মাথা মোবারকের কাছে, আরেকজন বসেছেন পা মোবারকের পাশে। একজন আরেকজন প্রশ্ন করছেন,
উনি কি দিয়ে আক্রান্ত? একজন উত্তর দিচ্ছেন তিনি জাদুতে আক্রান্ত। প্রশ্ন করছে কে করেছে? নামটাও উচ্চারণ করলেন ফেরেশতা। কি দিয়ে করেছে তাও ফেরেশতা বলে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের আশ্রানুর চিরুনি থেকে, ভাঙ্গা চিরুনি এবং মাথা অথবা দাড়ি মোবারকের একটি চুল 11টা গিট্ট দিয়ে পুরুষ খেজুর গাছের খুলের ভিতরে, এবং প্রত্যেকটি গিট্টর ভিতরে কোনো বর্ণনায় রয়েছে একটি একটি সুই ঢুকিয়ে দিয়ে ওই পুরুষ খেজুর গাছের ছোঁয়ার ভিতরে ঢুকিয়ে কুফের নিচে পাথর চাপা দিয়ে রেখেছে। সবটি ফেরেশতা বললেন যদি এটা উঠিয়ে নষ্ট করে দেওয়া হয় তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন। যদিও কোনো বর্ণনায় রয়েছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, উঠানোর ব্যবস্থা করা হলো, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এর এক একটি আয়াত পরে ফুঁক দেওয়া হলো, এক একটি গিট্ট খুলে গেল, মুক্ত হয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা পেলাম উপহার, আমরা যাতে অনন্তকাল পর্যন্ত জাদু থেকে বাঁচতে পারি এমন শিক্ষা। যদিও কিছু কিছু বর্ণনায় রয়েছে এমন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাদু যে করেছিল তার পরিচয় যখন প্রকাশ হলো সাহাবায়ে কেরাম তাকে হত্যা করতে চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাদুতে আক্রান্ত হওয়ার আগে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়তে আমাদেরকে আদেশ করেছেন। আরবিতে সহজ ভাষায় মুআওয়াযাতাইন বলা হয়। দুইটি আশ্রয় চাওয়ার মাধ্যম রব্বুল আলামিনের কাছে, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। তো ব্যক্তি প্রতি ওয়াক্তের নামাজের পরে অথবা কোনো কারণে নারী তার অসুস্থতার কারণে শরীয়তের গ্রহণযোগ্য ওজরে যদি নামাজ নাও পড়তে পারে 5 বেলা নামাজের সময়ে সূরাতুল ফালাক, সূরাতুন নাস, কোন কোন বর্ণনায় সূরাতুল ইখলাস যুক্ত করে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরা পড়ে নিজের গায়ে যদি ফুঁক দেয়, সন্তান সন্ততি পরিবারের গায়ে যদি দম করে, তাহলে অবশ্যই জাদু থেকে অগ্রিম রক্ষা পাবে ওই ব্যক্তি এবং পরিবার। শুধু তাই না, জাদুতে যদি কেউ আক্রান্ত হয় তার যে কিছু আলামত প্রকাশিত হয়, সেজন্য আনবুলা হয়ে যায়, অলসতা তাকে পেয়ে বসে। শুধু তাই না, নিরস বা খিটখিটে হয়ে পড়ে, দাম্পত্য সম্পর্কে শারীরিক সম্পর্ক স্থাপন করতে গিয়ে অক্ষম হয়ে পড়ে। ঠিক এমনি ভাবে হতে পারে কর্ম উদ্দীপনা হারিয়ে ব্যক্তিটি একেবারেই কর্মহীন হয়ে পড়তে পারে, ভুলে যাওয়ার অপরাধ বেড়ে যেতে পারে। শুধু তাই না, জাদুর পাশাপাশি আরেকটি বিষয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তা হলো খারাপ চক্ষু। বুখারী বর্ণনায় রয়েছে দুষ্ট চক্ষু আল আইন হক, দুষ্ট চক্ষু সত্য। দুষ্ট চক্ষু এমন যে সুস্থ সবল উটকে হাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়, অর্থাৎ জবাই করে তাকে রান্না করতে হয়, আবার কখনো সুস্থ সবল মানুষকে কবরে ঢুকিয়ে দেয়। তাই জাদুর একটি অংশ, কারণ টুনার মাধ্যমেই, কুমন্ত্রের মাধ্যমেই, কুফুরি কালামের মাধ্যমেই দুষ্ট চক্ষুকে প্রয়োগ করা হয়। আর তাই দুষ্ট চক্ষু থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন আমাদেরকে রাস্তা বাতলে দিয়েছেন কোরআন আল কারীমের সূরাতুল কালাম। সূরাতুল কালাম এর সর্বশেষ দুটি আয়াত আল কারীমার শানে নজুল হলো। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দাওয়াত দিচ্ছিলেন, কাফের মুশরিক কুরাইশরা বিভিন্ন ভাবে তাকে বিরত রাখার চেষ্টা করেছে, কিন্তু যখন পারেনি, জাদু টুনা করেও যখন পারেনি, ইয়ামান থেকে ভাড়া করে আনলো দুষ্ট চক্ষু, খারাপ চক্ষু, যে তাকালেই সুস্থ মানুষ দুর্বল হয়ে পড়ে, ভালো মানুষ অসুস্থ হয়ে মরার উপক্রম হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওই ভাড়ার দুষ্ট চক্ষু এসে তাকায়, রব্বুল আলামিন নাজিল করে দিলেন আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, নবী হে, ওরা চায় দুষ্ট চক্ষু দিয়ে চিরুনির মতো আপনাকে আশ্রয় ফেলতে, যখনই জিকির শুনে, সত্যের আহ্বান শুনে, দাওয়াত শুনে, এবং বলে আপনি পাগল, অথচ জগৎ সমূহের জন্য একমাত্র উপদেশ হলে আপনার উপর নাজিল করা কোরআন আর আপনার দাওয়াত। মুফাসসিরিন কেরাম বলেছেন, এই যে সূরাতুল কালামের এই দুটি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুষ্ট চক্ষু থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন নাজিল করেছেন, ইতিহাস তুলে ধরে আমাদের সামনে নাজিল করেছেন। তাই দুষ্ট চক্ষু থেকে বাঁচার জন্য নারী আর পুরুষ এই
সূরাতুল কালাম এর শেষ দুটি আয়াত মুখস্থ করে পড়তে হবে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়ে বলেছেন জাদু থেকে বাঁচার জন্য বলতে হবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। শুধু তাই না, রব্বুল আলামিনের প্রিয়তম হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাহাবায়ে কেরামকেও রাদিয়াল্লাহু আনহুমকে জাদু করার চেষ্টা করা হয়েছে। যেমন সাহাবী কাব বিন আল আহবার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তাকে ইহুদিরা জাদু করত এবং তিনি বলেছেন তিনি একটি দোয়া যদি না পড়তেন তাহলে ইহুদিরা তাকে জাদু করে গাধা বানিয়ে ফেলত। আর এই দোয়াটা হলো আউযু বিল্লাহিল আযীম আল্লাযী লাইসা শাইউন আ'যামু মিনহু ওয়া বিকালিমাতিল্লাহিত তাম্মাতিল্লাযী লা ইউজাবিজুহুন্না বাররুন ওয়ালা ফাজির ওয়া বিআসমাইল্লাহিল হুসনা মা আলিমতু মিনহা ওয়া মা লাম আ'লাম ওয়া মিন শাররি মা খালাকা ওয়া যারাআ ওয়া বারাআ। সুতরাং এই দোয়াটি পড়লে জাদু দ্বারা গাধা হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে বাঁচার জন্য আরো চিকিৎসা শিখিয়েছেন। আমরা এই বিষয়গুলো এই জন্য আলোচনা করছি যাতে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি জাদুর ক্ষতি, জাদুর অপকারিতা, অকল্যাণ থেকে। আর অবশ্যই জাদু থেকে বাঁচার নামে কোনো তাবিজ, কোনো কবজ অথবা কোনো তদবির গ্রহণ করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে 18 খানা বিশুদ্ধ হাদিস প্রমাণিত রয়েছে যে তাবিজ তা যে প্রকারই হোক তা নিষিদ্ধ। কারণ আমাদের সমাজে তাবিজ দেয়া হয় কখনো কখনো মাটি, পাথর, কাঁচ অথবা মৃত মানুষের কবর থেকে হাড় গুড় এনে, এইসব শিরক। দ্বিতীয়ত কখনো কখনো তাবিজ দেয়া হয় দুর্বেদ্য সাংকেতিক সংখ্যা লিখে 2299, 5555, 1888, ঠিক এমনি ভাবে কুকুরের কিতমির লিখে, বিভিন্ন ভাবে জিনদের নাম লিখে, এটাও শিরক, এটা হারাম। তৃতীয়ত কখনো কখনো তাবিজ কেউ দেন ডাইরেক্ট কোরআনুল কারীমের আয়াত লিখে অথবা হাদিসের শিখানো শব্দ লিখে। কোরআন ডাইরেক্ট লিখে অথবা হাদিসের শিখানো শব্দ কাগজে লিখে তাবিজ দেয়াটা রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম থেকে প্রমাণিত নয়। আমাদের সমাজে যদিও বহুল প্রচলিত, অপরাধের থেকে বেঁচে থাকা উচিত। রব্বুল আলামিন আমাদের সকলকে জাদু থেকে হেফাজত করুন, নিজেরাই তারই হেফাজতে কোরআন এবং সুন্নাহর আশ্রয়ে জীবনে বেঁচে থাকার তৌফিক দিন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون.